জয়গুরু। আমি একটু ঠাকুরের আজকে ইষ্ট আলোচনা করছি। শ্রী শ্রী ঠাকুরের পূর্ণিমা চরণে প্রণাম জানাই, পরমনাথ জগৎ চরণে পরমার চরণে প্রণাম জানাই, পরম পূজ্য পাদ আচার্য দাদার চরণে প্রণাম জানাই, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দাদার চরণে প্রণাম অবিন্দের চরণে প্রণাম। জয় গুরু, সকলকে আমার জয় গুরু। আজকে আমি ঠাকুরের কিছু কথা বলব, যেটা আচার্য দাদার মুখে আমি শুনেছি। আচার্য দাদার কাছে এক মা গেছে। সেই মা গিয়ে বলছে তার একটি ছোট সন্তান আছে, তার বুকে হাড় ফুটো। ডক্টর বলেছে তাকে এটা অপারেশন করতে, না হলে সেই বাচ্চাটি বাঁচবে না। তার বাবা আর মা দুজনেই আচার্য দাদার কাছে নিবেদন দিতে গেছে যে দাদা, আমার এই সন্তানের অপারেশন হবে, আপনার কাছে আমি নিবেদন দিতে এসেছি যাতে সব কিছু ভালোভাবে হয় বলে বাবা আর মা দুজনেই খুব কাঁদছে। তো এত ভেঙে পড়েছেন ওরা দুজনে, তার ফলে আচার্য দাদা নিজেই দেখে বুঝতে পারছেন উনি তো অন্তর্যামী, ওনার শরীরে পরম পিতা বিরাজ করছেন, রেত শরীরে আছেন উনি। তো বলছেন এত কান্নাকাটির কি আছে, পরম পিতা তো আছেই। পরম পূজ্য পাশে সে আচার্য দাদা বললেন এই কথা। আচার্য বলতে মাটি বললেন, দাদা ও যে বড্ড ছোট, শিশুটির বয়স মাত্র 4 বছর, তাই এত চিন্তায় পড়ে গেছি। ডক্টর বলেছেন বাঁচতেও পারে, অপারেশন না করলে বাঁচবে না। তো ওইটুকুনি শিশু একটা অপারেশন করবে, কি হবে ভেবে খুব কষ্ট পাচ্ছে বাবা মা, তাই চিন্তায় পড়ে গেছে। তখন আচার্যদেব বললেন, তাহলে একটা ঘটনা আমার নিজের ব্যক্তিগত বলি, শোনেন মা। যখন অবিন দাদা বয়স মাত্র 5 বছর ছিলেন, তখন অবিন দাদার একটি অপারেশন হয়েছিল। সেটা হলো একটি হার্নিয়া অপারেশন। সেই অপারেশনের সময় যখন ডাক্তার যখন দেখাতে গেলেন, ডাক্তার বললেন যে হ্যাঁ, এই অপারেশন করাতে হবে। ওনাও তো ঠাকুর নিয়ে থাকেন, কিন্তু কোনো বড় কিছু হয় না, ছোট দিয়ে হয়। তো যাই হোক, ঠাকুর তো জীবন বাঁচা সবাই। তো বললেন অবিন দাদাকে অপারেশন করাতে হবে। তখন অবিন দাদা এবং বৌমণি দুজনেই একটুও না ঘাবড়িয়ে, না ভয় পেয়ে, কোনো ভয় পায়নি, কারণ জানে তো ঠাকুর আছে। তো যখন অপারেশনে ডেট দিয়েছেন, হসপিটালে নার্সিংহোমে গেছেন, অবিন দাদাকে যখন ডক্টর ওটিতে অপারেশন থিয়েটারে ঢুকিয়ে নিয়েছেন, তখন ওনাদের মুখে কোনো ভয় নেই, চোখে কোনো নেই, মুখে কিছু ভয় নেই। অবিন দাদা এবং ওই আচার্যদেব এবং বৌমণি দুজনেই নিশ্চিন্তে ছিলেন। তো যখন অপারেশন হচ্ছে ভিতরে, তখন ওনারা বাইরে অপেক্ষা করছিলেন। দুজনের মধ্যে এমন একটা চেহারায় বা মুখে ভাবধারা ছিল যে মনেই হচ্ছে না তার সন্তানের একটা অপারেশন থিয়েটারে হচ্ছে। তাদের মুখে কোনো ভয় নেই, কোনো ভয়, কোনো কান্না, কিচ্ছু নেই, কারণ তারা দুজনেই জানতেন ঠাকুর আছেন। দুজনের মধ্যে এমনভাবে দুজনে গল্প করছেন যেন মনে হবে কিছুই হয়নি, এমন ভাবধারা রেখেছেন, কিন্তু অন্তরে তা পরমপিতার নাম চলছে। তাই আচার্যদেব বললেন, কেন আমার ভয় নেই, কেন আমাদের দুজনের মুখে কোনো ভয় নেই? আমি তো বাবার থেকে বেশি মায়ের হয়, যে কোনো সন্তানের কিছু হলে বাবারও হয়, কিন্তু মায়ের বেশি হয়। তো মায়ের বৌমনির মুখে কোনো ভয় ছিল না, তার কারণ ওই যে অপারেশন থিয়েটারে ডাক্তার অপারেশন করছিল অবিন দাদাকে, সেটা কিন্তু ওই অপারেশন থিয়েটারে শুধু ডাক্তার ছিলেন না, ছিলেন পরমপিতা নিজে। তাই কোনো ভয় পায়নি আচার্যদেব এবং বৌমণি। তাহলে আমাদের অবিন দাদা সুস্থ স্বাস্থ্যভাবে আবার নিজেই অপারেশনের পর সুস্থ জীবন পেলেন। তাহলে এই ঘটনাটি আচার্যদেব ওই মাটিকে বলতে মাটি মনে একটু বল পেলেন
বললেন, ঠিক আছে দাদা, আপনার আশীর্বাদ নিয়ে যাচ্ছি, যেন সব কিছু মঙ্গল হয়। দাদা বললেন, আমার আশীর্বাদ তো আছেই, আমি তো সাধারণ মানুষ, পরমপিতা আছেন, উনিই তোমার মঙ্গল করবেন। মাটি বললেন, আপনার মধ্যেই তো পরমপিতা আছে। তখন দাদা হেসে বললেন, ঠিক আছে, জয় গুরু। তাহলে এই হলো আমাদের আচার্যদেব, সব সময় আমাদের প্রতি মঙ্গল করে যাচ্ছেন। আর ঠাকুর যেরকম নিজে বসে, যখন ঠাকুর সশরীরে ছিলেন, নিজে বসে সব কিছু লোক, সব মানুষ আসতো, সব রকম সমাধান করতেন। সকালবেলায় ঠাকুর নাট মণ্ডপে বসতেন, পার্লারে বসতেন, প্রতিনিয়ত মানুষ এসে ঠাকুরকে চরণে প্রণাম দিত দূর থেকে। তখন ঠাকুর সকলের সব রকম সমস্যা নিতেন এবং জিজ্ঞেস করতেন, বল তোর কি হয়েছে, তোর আজ কেমন আছিস, তোর বউ ভালো আছে, এরকম অনেক কিছু ঘটনা ঠাকুর বলতেন। সেটাই আচার্যদেব আমাদের সব রকম সমস্যা সমাধান করেন। ঘন্টার পর ঘন্টা দাদা ওখানে বসে থাকেন, প্রতিটি মানুষের কত রকম সমস্যা দাদা শোনেন। তাই পরমপিতার চরণ ধরে থাকলে মঙ্গল হবেই হবে। আমরা যদি সকলেই ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি, এইভাবে আমাদের মঙ্গল হবে। জয় গুরু। সকলের মঙ্গল কামনা করি। জয় গুরু। ভিডিওটা পুরোটাই শুনবেন।